শোয়েব মালিক গতকালই একটা দারুণ রেকর্ড গড়েছেন। না 3 নম্বর বিয়ে করা কোনো রেকর্ড নয়, রেকর্ডটা হলো প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে টি-20 ক্রিকেটের ইতিহাসে 13,000 রানের গন্ডি পেরিয়েছেন শোয়েব মালিক। শোয়েব মালিক বর্তমানে খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশালের হয়ে এবং গতকালই রংপুরের বিপক্ষে তিনি এই রেকর্ডটি করেছেন। 13,000 রান মুখের কথা নয় কিন্তু, তবে এটা শুধুমাত্র আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে নয়, এটা সব ধরনের টি-20 ক্রিকেট মিলিয়ে, যার মধ্যে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটও থাকবে, আইসিসি স্বীকৃত ফ্রাঞ্চাইজি লিগগুলো থাকবে এবং ডোমেস্টিক টি-20 ম্যাচগুলো থাকবে। সব মিলিয়ে টি-20 ক্রিকেটে 13,000 রানের গন্ডি পেরিয়েছেন শোয়েব মালিক। চলুন তাহলে আজকের এই ভিডিওতে সব ধরনের টি-20 ক্রিকেট মিলিয়ে টপ 10 রান স্কোরার এবং টপ 10 উইকেট টেকার কারা সেটাই দেখে। প্রথমে আসি টপ 10 রান স্কোরার। তো এই লিস্টের 10 নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। কলিন মুনরোকে আমার কিন্তু আন্ডাররেটেড মনে হয়, আসলেই তিনি আন্ডাররেটেড, কারণ ব্রেন্ডন ম্যাককালামকে যে জায়গাতে রেট করা হয় কলিন মুনরোকে কিন্তু অতদূর রেট করা হয় না। কিন্তু টি-20 ক্রিকেটের ইতিহাসে মানে সব ধরনের টি-20 ক্রিকেট মিলিয়ে রানের দিক থেকে বলুন, অ্যাভারেজের দিক থেকে বলুন, স্ট্রাইক রেটের দিক থেকে বলুন, সব দিক থেকে কিন্তু কলিন মুনরো ব্রেন্ডন ম্যাককালামের থেকে এগিয়ে রয়েছে। কলিন মুনরো তিনি 408টা ম্যাচ খেলেছেন, 379 ইনিংসে করেছেন 10,446 রান, 10,000 রানের গন্ডি পেরিয়েছেন, একমাত্র নিউজিল্যান্ডের ক্রিকেটার। 10,446 রান, তার অ্যাভারেজ হলো 30.72, তার স্ট্রাইক রেট হলো 141.94, 140-এর উপর স্ট্রাইক রেট, 30-এর উপর অ্যাভারেজ, আর কি চাই। 5টা সেঞ্চুরি করেছেন, 62টা হাফ সেঞ্চুরি করেছেন এবং নিউজিল্যান্ডের হয়েও দারুণ খেলেছেন টি-20-তে, 3খানা সেঞ্চুরি রয়েছে তার আন্তর্জাতিক টি-20-তে। সুতরাং সব মিলিয়ে কলিন মুনরো কিন্তু অবশ্যই আন্ডাররেটেড বলা যেতেই পারে। এই লিস্টে 10 নম্বরে কলিন মুনরো। এই লিস্টে 9 নম্বরে রয়েছেন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জস বাটলার। জস বাটলার তিনি 396টা ম্যাচ খেলেছেন, 373 ইনিংসে করেছেন 10,907 রান, তার অ্যাভারেজ হলো 34.62, 35-এর কাছাকাছি অ্যাভারেজ, ভালোই বলা যেতে পারে। তার স্ট্রাইক রেট 144.92, 145-এর কাছাকাছি স্ট্রাইক রেট, বেশ ভালো। এবং ওপেনিং করতে এসে 145-এর স্ট্রাইক রেট, অবশ্যই ভালো। 6খানা সেঞ্চুরি রয়েছে এবং 78টা হাফ সেঞ্চুরি রয়েছে। জস বাটলার এখনো খেলছেন, আরও অনেক এগিয়ে যাবেন আশা রাখাই যায়। ইংল্যান্ডকে চ্যাম্পিয়নও করেছেন টি-20 বিশ্বকাপে, সুতরাং বাটলার অবশ্যই টি-20-র একজন লেজেন্ড বলা যেতেই পারে। এই লিস্টে 9 নম্বরে জস বাটলার। লিস্টের 8 নম্বরে রয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মা 426টা ম্যাচ খেলেছেন, 413 ইনিংসে করেছেন 11,156 রান। সেই 2007 সালে টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিলেন, আইপিএলে একাধিক ট্রফি জিতিয়েছেন দলকে, আর কি বা বলবো টি-20-তে রোহিত শর্মার কৃতিত্ব। তার অ্যাভারেজ 30.73, 30-এর উপর অ্যাভারেজ, স্ট্রাইক রেট 133.82, 7টা সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে 5টা ভারতের হয়ে আন্তর্জাতিক টি-20-তে সেঞ্চুরি রয়েছে। মানে এমন একজন প্লেয়ার যিনি আইপিএলের চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন জাতীয় দলের হয়ে টি-20-তে। 7টা সেঞ্চুরি, 74টা হাফ সেঞ্চুরি রয়েছে তার, এবং অসাধারণ। রোহিতকে নিয়ে আর কি বলবো, তাই না? রোহিত এই লিস্টে 8 নম্বরে রয়েছে। লিস্টের 7 নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার অ্যারন ফিঞ্চ। অ্যারন ফিঞ্চ তিনি 387টা ম্যাচ খেলেছেন, 380 ইনিংসে করেছেন 11,458 রান। ফিঞ্চ একটু তাড়াতাড়ি অবসর নিয়েছেন, আরও কয়েক বছর খেলতেই পারতেন। আইপিএলের মঞ্চে তো এমন কোনো দল নেই যেখানে তিনি খেলেননি, প্রায় সব কটা দলের হয়ে খেলেছেন। যাই হোক, তার অ্যাভারেজ 33.60, তার স্ট্রাইক রেট 138, 8টা সেঞ্চুরি রয়েছে, 77টা হাফ সেঞ্চুরি রয়েছে। ফিঞ্চ টি-20-তে অবশ্যই একজন ভালো ক্রিকেটার ছিলেন এবং ওয়ার্নারের সাথে তার জুটি খুবই ভালো। সুতরাং 7 নম্বরে অ্যারন ফিঞ্চ। 6 নম্বরে ফিঞ্চেরই সতীর্থ ডেভিড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার 358টা ম্যাচ খেলেছেন, 357 ইনিংসে করেছেন 11,745 রান। এখনো টি-20 ক্রিকেট খেলবেন, আইপিএলে খেলবেন, আরও অনেক দূর এগিয়ে যাবেন আশা রাখাই যায়। তার অ্যাভারেজ 37.52, তার স্ট্রাইক রেট 140.38, 8টা সেঞ্চুরি রয়েছে, 99টা হাফ সেঞ্চুরি রয়েছে। আমি জাস্ট এইটাই দেখে যেতে চাই, ওয়ার্নার যেন 100টা হাফ সেঞ্চুরি করেন টি-20 ক্রিকেট মিলিয়ে। 99টা হাফ সেঞ্চুরি আছে, বুঝতে পারছেন? 99টা হাফ সেঞ্চুরি। যাই হোক, ডেভিড ওয়ার্নার নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার লেজেন্ড। টেস্ট এবং ওডিআইতে আমরা তাকে আর দেখবো না, কিন্তু টি-20-তে এখনো তাকে দেখার সুযোগ রয়েছে। এখনো তার সেই লাভ, সেই যে সেঞ্চুরি করার পর লাভ দেন, সেটা এখনো আমরা দেখতে পাই। এই লিস্টের 6 নম্বরে ডেভিড ওয়ার্নার। এই লিস্টের 5 নম্বরে রয়েছেন অ্যালেক্স হেলস, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। তিনি 427টা ম্যাচ খেলেছেন এবং 424 ইনিংসে করেছেন 11,807 রান। জস বাটলার এবং অ্যালেক্স হেলস একসময় সতীর্থ, মানে একসাথে ওপেনিংও করেছেন। হ্যাঁ, গত টি-20 বিশ্বকাপে তো ওপেনিং করেছেন। যাই হোক, তো সেই অ্যালেক্স হেলস তিনি 11,807, তার অ্যাভারেজ 30.04, স্ট্রাইক রেট 146, ওপেনিং করতে এসে তারও 146-এর স্ট্রাইক রেট, খুবই ভালো।
এবং 6টা সেঞ্চুরি রয়েছে, 75টা হাফ সেঞ্চুরি রয়েছে, এবং অবশ্যই অ্যালেক্স হেলস অনেকটা ওই কলিন মুনরোর মতো, মানে আন্তর্জাতিক ক্রিকেটে অতটাও রেট করা হয় না, কিন্তু এই ফ্রাঞ্চাইজি লিগে বলুন বা ইভেন আন্তর্জাতিক ক্রিকেটেও যথেষ্ট ভালো প্রদর্শন করেছে। মানে প্রচারের আলোয় হয়তো সেভাবে ছিলেন না, কিন্তু পারফরমেন্সটা করে গেছে। এই লিস্টের 5 নম্বরে অ্যালেক্স হেলস। এই লিস্টের 4 নম্বরে রয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলির ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি কিন্তু বেশি দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ পাননি বা বেশি টুর্নামেন্টও খেলার সুযোগ পাননি। ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে কি নিয়ম, তারা আইপিএল ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না। 1 আইপিএল, 2 ওই মানে ভারতের হয়ে আন্তর্জাতিক টি20, এবং ঘরোয়া ক্রিকেটেও আছে, কিন্তু কটাই বা ম্যাচ খেলেছেন কোহলি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন মানে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগই নেই তার কাছে। সুতরাং ওই আরসিবি এবং ভারত এই দুটো দলের হয়ে টি20তে যে প্রদর্শন করেছেন, 4 নম্বরে রয়েছেন নিঃসন্দেহে দুর্দান্ত। এই বাকি যাদের কথা বললাম এর আগে আমি, অ্যালেক্স হেলস বলুন, ফিঞ্চ বলুন, এরা 1000টা দলের হয়ে খেলেছেন, 1000টা টুর্নামেন্টে খেলেছেন, এবং এই কারণেই তো কোহলি। বিরাট কোহলি 376টা ম্যাচ খেলেছেন, 359 ইনিংসে করেছেন 11,994 রান, খুব তাড়াতাড়ি 12,000 রানে পা দেবে, এবং তার অ্যাভারেজ 41.21। টি20 ক্রিকেটেও 40-এর উপর অ্যাভারেজ রয়েছে তার, সব ধরনের টি20 ক্রিকেট মিলে। এটাই প্রমাণ করে দেয় তিনি লেজেন্ড। এই লিস্টের আর কারোর 40-এর উপর অ্যাভারেজ নেই, ইভেন কতজনের আছে সেটাও গুনে দেখতে হবে। সেখানে কোহলি 10,000 রানও করেছেন, 40-এর উপর অ্যাভারেজ রয়েছে। তার স্ট্রাইক রেট হলো 133.42, 8টা সেঞ্চুরি রয়েছে এবং 91টা হাফ সেঞ্চুরি রয়েছে। সুতরাং বিরাট কোহলি লেজেন্ড। 4 নম্বরে বিরাট কোহলি। এই লিস্টের 3 নম্বরে রয়েছেন কায়রান পোলার্ড। অনেকে অবাক হবেন যে পোলার্ড ওই তো 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বরে ব্যাটিং করতে আসেন, সেখানে সেই 3 নম্বরে চলে এলেন, তার কারণ প্রচুর ম্যাচ খেলেছেন। কায়রান পোলার্ড তিনি 641টা ম্যাচ খেলেছেন টি20 ক্রিকেটে। আমি জানি না তার চেয়ে বেশি ম্যাচ আর কজন খেলেছেন, ডোয়েন ব্রাভো কি তার চেয়ে বেশি না, ডোয়েন ব্রাভোর তার চেয়ে বেশি না, 641টা ম্যাচ, মেবি এটাও একটা রেকর্ড, সবচেয়ে বেশি টি20 ম্যাচ খেলা। 568 ইনিংসে করেছেন 12,454 রান, তার অ্যাভারেজ 31.21, তার স্ট্রাইক রেট 150, স্বাভাবিক 150.61, একটা সেঞ্চুরি রয়েছে এবং 58টা হাফ সেঞ্চুরি, 831টা ছক্কা মেরেছেন কায়রান পোলার্ড। মারবেনি, স্বাভাবিক, তাই না? সুতরাং পোলার্ড টি20 ক্রিকেটে জাস্ট ফাটাফাটি। আইপিএলে খেলছেন না কেন জানি না, তার এখনো মানে অবসর নেবার মতন বয়স আসেনি, এখনো খেলে যেতে পারেন আরামসে, অন্যান্য লিগগুলোতে তো খেলছেনই, আরো অনেক দূর এগোবেন পোলার্ড বলাই যায়। 3 নম্বরে কায়রান পোলার্ড। লিস্টের 2 নম্বরে রয়েছেন যার কথা বললাম শুরুতেই, শোয়েব মালিক। শোয়েব মালিক 525টা ম্যাচ খেলেছেন, 486 ইনিংসে করেছেন 13,010 রান, কাল সদ্য 13,000 রানে গন্ডি পেরিয়েছেন। তার অ্যাভারেজ হলো 36.39, 36-এর উপর অ্যাভারেজ, খুবই ভালো। স্ট্রাইক রেটটা একটু কম, 127.78, একটু কম, যাই হোক। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা, সেটা হলো তার এই 525টা ম্যাচ খেলেছে, একটা ম্যাচও তিনি কিন্তু সেঞ্চুরি অব্দি পৌঁছাতে পারেননি। তার সেঞ্চুরির সংখ্যা টি20 ক্রিকেটে 0, একেবারে অবিশ্বাস্য। 82টা হাফ সেঞ্চুরি করেছেন, 82 বার হাফ সেঞ্চুরি করেছেন, 82 বার 50 রানে গন্ডি পেরিয়েও সেঞ্চুরি অব্দি পৌঁছাতে পারেননি। এটাই অবাক করা ব্যাপার, দেখা যাক কোনোদিনও পৌঁছাতে পারেন কিনা। কিন্তু প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে 13,000 অব্দি পৌঁছালেন, বিশাল বড় ব্যাপার। 2 নম্বরে শোয়েব মালিক, এবং লিস্টের 1 নম্বরে রয়েছেন যাকে ছাড়া লিস্ট অসম্পূর্ণ, ইউনিভার্সাল বস ক্রিস গেইল। ক্রিস গেইল 463টা ম্যাচ খেলেছেন, 455 ইনিংসে করেছেন 14,562 রান, 14,000। তার অ্যাভারেজ হলো 36.22, তার স্ট্রাইক রেট 144, এবং তার সেঞ্চুরি সংখ্যা 22টা সেঞ্চুরি করেছেন টি20 ক্রিকেটে, 22টা, ধারে কাছে কেউ নেই, 22টা সেঞ্চুরি, এবং ছক্কা মেরেছেন 1056টা, একমাত্র ক্রিকেটার যিনি টি20 ক্রিকেটে 1000টা ছক্কা মেরেছেন। সুতরাং আমি জানি না গেইলকে কেউ ছাড়াতে পারবেন কিনা, শোয়েব মালিক কি আদৌ গেইলকে ছাড়াতে পারবেন? এখনো প্রায় 1,500 মতো রান দরকার গেইলকে ছাড়ানোর জন্য, কিন্তু লেজেন্ড। ক্রিস গেইল এখন আর খেলছেন না, বয়স হয়ে গেছে তার, কিন্তু এখনো যদি কামব্যাক করেন, ক্রিস গেইলের কত বয়স, প্রায় 44-45 তো হবেই, কিন্তু এখনো যদি ক্রিস গেইল কামব্যাক করেন, এখনো কিন্তু ওরকম 6 মারার ক্ষমতা রাখেন তিনি। সুতরাং এই হলো টপ 10 রান স্কোরার টি20 ক্রিকেটের ইতিহাসে। 2জন ভারতীয় রয়েছেন, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এবং লেজেন্ড, প্রমাণ হয়েই যায় তারাই লেজেন্ড। এবার আসি টপ 10 উইকেট টেকার, টি20 ক্রিকেটের ইতিহাসে টপ 10 উইকেট টেকার। এই লিস্টের 10 নম্বরে রয়েছেন ক্রিস জর্ডান, ইংল্যান্ডের ক্রিস জর্ডান। অনেকে অবাক হচ্ছেন যে জর্ডান কটা ম্যাচ খেলেছে। আসলে ফ্রাঞ্চাইজি লিগে জর্ডান নিয়মিত খেলেন, সব লিগে খেলেছেন, বরং আইপিএলে আমরা তাকে সেভাবে দেখিনি, বাট বাকি প্রচুর লিগে তিনি খেলেছেন। ক্রিস গেইলের মতনই, ক্রিস গেইল কোন লিগে খেলেননি? দুনিয়ার যত লিগ আছে, দুনিয়ার যত দল আছে, সব জায়গাতেই গেইল খেলেছে।
সেরকমই ক্রিস জর্ডান প্রচুর এরকম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। 339টা ম্যাচে তুলেছেন 353টা উইকেট, তার বোলিং অ্যাভারেজ 27.49, তার ইকোনমিটা একটু বেশি 8.59, আর যাই হোক 6বার তিনি 4 উইকেট হল নিয়েছেন। সুতরাং অল ওভার ক্রিস জর্ডান টি-20তে বেশ ভালোই বোলার, মানে লিগগুলোতে কিন্তু তিনি নিয়মিত খেলেছেন। লিস্টে 9 নম্বরে রয়েছেন পাকিস্তানের সোহেল তানভীর। সোহেল তানভীর 388টা ম্যাচ খেলেছেন, তুলেছেন 389টা উইকেট, ম্যাচে গড়ে একটা করে উইকেট তুলেছেন। প্রথম আইপিএলে তো দুর্দান্ত বোলিং করেছিলেন, দেখেছিলাম আমরা। তার বোলিং অ্যাভারেজ হলো 26.36, তার ইকোনমি রেট 7.49, ইকোনমিও ভালো, 7.5 ইকোনমি রেট, 7বার 4 উইকেট হল রয়েছে এবং 2বার 5 উইকেট হল রয়েছে। সোহেল তানভীরের যে বোলিং অ্যাকশনটা ছিল আমার হেভি লাগতো, মানে কত তাড়াতাড়ি হাত ঘুরিয়ে বোলিংটা করতেন, এবং টি-20তে কিন্তু একসময় অবশ্যই ভালো বোলার ছিলেন। আইপিএলে প্রথম যে আইপিএলে তিনি সবচেয়ে বেশি উইকেট তুলেছিলেন, সেবার কিন্তু তার দাম বেশি ছিল না, খুব কম দামে তাকে নেওয়া হয়েছিল, কিন্তু একেবারে দারুণ প্রদর্শন করেছিলেন, ভ্যালুয়েবল প্লেয়ার যাকে বলে। 9 নম্বরে সোহেল তানভীর। লিস্টের 8 নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার লেজেন্ড লাসিথ মালিঙ্গা। আমার মতে টি-20 ক্রিকেটের শ্রেষ্ঠ বোলার, শ্রেষ্ঠ পেসারও বলতে পারেন, হ্যাঁ শ্রেষ্ঠ পেসার, বোলার বলে আবার স্পিনারদের সাথে কম্পারিজন চলে আসবে, বাদ দিচ্ছি, শ্রেষ্ঠ পেসার সব ধরনের টি-20 ক্রিকেট মিলিয়ে। লাসিথ মালিঙ্গা 295টা ম্যাচ খেলেছেন, 390টা উইকেট তুলেছেন, লেজেন্ডারি। তার বোলিং অ্যাভারেজ 19.68, একজন পেসার 20 কম বোলিং অ্যাভারেজ নিয়ে বোলিং করেছেন, যার ইকোনমি রেট 7.07, 7-এর কাছাকাছি ইকোনমি রেট, আর কি চায়, অসাধারণ। তার বোলিং অ্যাকশনটা যেরকম দুর্দান্ত ছিল, তার কেরিয়ারও সেরকমই দুর্দান্ত। 10বার 4 উইকেট হল এবং 5বার 5 উইকেট হল। 8 নম্বরে লাসিথ মালিঙ্গা। লিস্টের 7 নম্বরে আরো একজন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। তানভীর, রিয়াজ, সেই পাকিস্তানি দলটা বা সেই পাকিস্তানের পেসাররা, তাদের মধ্যে কিছু ছিল। বর্তমানে পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ 348টা ম্যাচ খেলেছেন, 413টা উইকেট তুলেছেন, তার বোলিং অ্যাভারেজ 22.63, বেশ ভালো, তার ইকোনমি রেট 7.54, 5বার 4 উইকেট হল এবং 3বার 5 উইকেট হল রয়েছে, ঠিকঠাক। ওয়াহাব রিয়াজ বা সোহেল তানভীর তারা আসলেই কিন্তু টি-20 ক্রিকেটে লিগগুলোতে নিয়মিতভাবে ভালো খেলেছেন। হ্যাঁ, তাদেরকে এবার জাতীয় দলে ফেরানোর সুযোগ নেই, তাদের বয়স হয়ে গেছে, কিন্তু সেরকম প্রদর্শন করতে হবে বর্তমানে বোলারদের, এই আর কি। 7 নম্বরে ওয়াহাব রিয়াজ। লিস্টের 6 নম্বরে রয়েছেন আন্দ্রে রাসেল। অনেকে বলবেন রাসেল ব্যাটারদের লিস্টে নেই, বোলারদের লিস্টে রয়েছে। আসলে রাসেল কিন্তু একটা সময় বোলিংটা দিয়েই শুরু করেছেন তার কেরিয়ার, নামদেনই 7, 8, 9 এরকম নম্বরে নামতেন। তার তখন রোগাও ছিলেন, সেই মাসুল রাসেল ছিলেন না, এবং নিয়মিত বোলিং করতেন। তারপরে মাসুল রাসেল এলো, বোলিংটা একটু কমলো, হয়তো এতদিনে হয়তো অনেক উইকেট থাকতো তার নামের পাশে, কিন্তু বোলিংটা এখনো করছেন নিয়মিত, ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরে এসেছেন। 466টা ম্যাচ খেলেছেন রাসেল, 415টা উইকেট তুলেছেন, তার বোলিং অ্যাভারেজ 25.40, ইকোনমি রেট একটু বেশি 8.61, কারণ ডেথ ওভারে তাকে আমরা বোলিং করতে দেখেছি। 9বার 4 উইকেট হল এবং 1বার 5 উইকেট হল রয়েছে। সুতরাং রাসেল এখনো খেলবেন, আইপিএলে তো কলকাতার বড় ভরসা রাসেল, আর দেখা যাক। 6 নম্বরে আন্দ্রে রাসেল। লিস্টের 5 নম্বরে রয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান তিনি সেই বহুদিন ধরে খেলেছে, 2006 সাল থেকে বহু ম্যাচ খেলেছেন, 415টা ম্যাচ খেলেছেন, 467টা উইকেট তুলেছেন, গতকালই 2টো উইকেট তুললেন রংপুরের হয়ে, এবং তার বোলিং অ্যাভারেজ 21.32, ইকোনমি রেট 6.77, 7-এর কম ইকোনমি রেট, দারুণ বলাই যেতে পারে, এবং 10বার 4 উইকেট হল, 5বার 5 উইকেট হল, এবং সাকিব একজন অলরাউন্ডার। টপ 10 রান স্কোরারের লিস্টেও কিছু দূর যাওয়ার পর সাকিবকে পেয়ে যাওয়া যাবে, এবং সেখানে বোলিং তো 465, সুতরাং সাকিব আল হাসান অবশ্যই টি-20 ক্রিকেটের একজন লেজেন্ডারি বোলার বলা যেতেই পারে, এবং আমরা তো আন্তর্জাতিক টি-20তে দেখেছি তিনি 2 নম্বরে রয়েছেন টপ 10 উইকেট টেকারের লিস্টে, সুতরাং সাকিব এই লিস্টে আছেন, 5 নম্বরে রয়েছে। লিস্টের 4 নম্বরে রয়েছেন আরো একজন স্পিনার ইমরান তাহির। ইমরান তাহির তিনি 394টা ম্যাচ খেলেছেন, তুলেছেন 491টা উইকেট, প্রায় 500-এর কাছাকাছি পৌঁছে গেছেন, এবং তাহিরেরও বয়স হয়ে গেছে, এখনো খেলে যাচ্ছেন, 40 পেরিয়ে গেছে তার, এখনো খেলছে। 394 ম্যাচে 490 উইকেট, তার বোলিং অ্যাভারেজ 19.92, তারও 20 কম বোলিং অ্যাভারেজ, খুবই ভালো, ইকোনমি রেট 6.94, 7-এর কম ইকোনমি রেট, 10বার 4 উইকেট হল নিয়েছেন এবং 3বার 5 উইকেট হল নিয়েছেন। এবং ইমরান তাহির ওই যে বলা হতো না, একবার উইকেট তোলার পর তিনি যে দৌড়টা দিতেন সেলিব্রেট করার জন্য, এবং ঠিক তার কেরিয়ারটাও তাই, অনেক পরে এসেছিলেন তিনি, একটা সময় পাকিস্তানের হয়ে খেলতেন, মানে যুব ক্রিকেটে, তারপরে সাউথ আফ্রিকার হয়ে অনেক পরে এসেছেন, এবং এখনো যেভাবে খেলে যাচ্ছেন, মানে এই ইমরান তাহির বা ক্রিস গেইল এরা যদি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন না, এখনো কিন্তু দলের হয়ে বড় ভূমিকা নেবে। ইমরান তাহির লিস্টে 4 নম্বরে। এই লিস্টে 3 নম্বরে রয়েছেন সুনীল নারায়ণ।
স্বাভাবিক, সুনীল নারায়ণ এত এত টুর্নামেন্টে খেলেছেন, এত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, 483 ম্যাচে তুলেছেন 525 উইকেট, প্রচুর ম্যাচ খেলেছেন আসলে, 483টা ম্যাচ, 525 উইকেট, তার বোলিং অ্যাভারেজ 21.28, খুবই ভালো, এবং তার ইকোনমি রেট তো দুর্দান্ত, 6.12, 6-এর কাছাকাছি ইকোনমি রেট, যিনি মেডেন ওভার দিয়েছিলেন সুপার ওভারে। নারিনকে নিয়ে কি বলবার, 12 বার 4 উইকেট হল নিয়েছেন এবং একবার 5 উইকেট হল নিয়েছেন, সুতরাং সুনীল নারায়ণ অসাধারণ, 3 নম্বরে রয়েছেন। লিস্টে 2 নম্বরে যিনি রয়েছেন তিনি খুব শীঘ্রই 1 নম্বরে আসবেন এবং একটা লম্বা সময় ধরে তিনি 1 নম্বরে থাকবেন, মানে তার রেকর্ডগুলো প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে। রশিদ খান, রশিদ খান তিনি 410টা ম্যাচ খেলেছেন, 556টা উইকেট তুলেছেন। কত বয়স রশিদ খানের? 25-26, মানে খাতায় কলমে আর কি, অন্তত 10 বছর খেলবেন এবং এই 556টা 1056 হবে না এমনটা আমি বলতে পারছি না, হবেই, 1000 পেরোবেনই তিনি। তার অ্যাভারেজ 18.30, দুর্দান্ত, তার ইকোনমি রেট 6.45, দুর্দান্ত, 11 বার 4 উইকেট হল, 4 বার 5 উইকেট হল, সুতরাং রশিদ খান টি-20 ক্রিকেটের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বোলার। ওই যে আমি একটু আগে বললাম না, শ্রেষ্ঠ পেসার লাসিথ মালিঙ্গা, শ্রেষ্ঠ বোলারের ব্যাপারটা আসলে এবার রশিদ খানের সাথে একটা কম্পারিজন চলে আসবে, বাট টি-20 ক্রিকেটে অন্যতম শ্রেষ্ঠ বোলার রশিদ খান। এবং লিস্টের 1 নম্বরে রয়েছেন আরো একজন ক্যারিবিয়ান ক্রিকেটার, ডোয়েন ব্রাভো। ব্যাটারদের লিস্টেও 1 নম্বরে একজন ক্যারিবিয়ান, বোলারদের লিস্টেও ক্যারিবিয়ান, মানে ক্যারিবিয়ানরা টি-20 ক্রিকেটটা একেবারে জীবিত করে রেখেছেন যাকে বলে। ডোয়েন ব্রাভো তিনি 564টা ম্যাচ খেলেছেন, 619টা উইকেট তুলেছেন, তার বোলিং অ্যাভারেজ 24.18, ইকোনমি রেট 8.23, একটু বেশি কারণ ডেথ ওভারে বোলিং করেন, 11 বার 4 উইকেট হল এবং 2 বার 5 উইকেট হল। ব্রাভো 619টা উইকেট এবং রশিদ খান 556, বেশি দিন লাগবে না ব্রাভোকে ক্রস করতে, আর 2-3 বছর ম্যাক্সিমাম, তারপরে আরামসে ডোয়েন ব্রাভোকে ছাড়িয়ে যাবেন রশিদ খান। 2-3 বছর আমি একটু বেশি বলে ফেললাম, 1.5 বছরের মধ্যে ছাড়িয়ে যাবে। সুতরাং এই হলো টি-20 ক্রিকেটের ইতিহাসে টপ 10 রান স্কোরার এবং টপ 10 উইকেট টেকার। আরো অনেকে রয়েছেন, বাবর আজম যেমন খুব তাড়াতাড়ি এই টপ 10 লিস্টে আসতে চলেছে, তার কাছে অনেক সময় রয়েছে, তার এখনো 30 বছরও হয়নি। আরো অনেকে রয়েছেন, ডেভিড মিলার তিনিও কাছাকাছি রয়েছেন, কিন্তু আমি জানি না আসতে পারবেন কিনা, তবে বাবর আজম খুব তাড়াতাড়ি টপ 10 লিস্টে ঢুকবেন। এবং বোলারদের কথা যদি বলি তাহলে চাহাল তিনিও এই লিস্টে টপ 10 এর মধ্যে আসতে পারেন, আর আদিল রশিদ, কায়রান পোলার্ড তিনিও এই লিস্টে রয়েছেন, টপ 10 নেই, একটু পরের দিকেই পাবেন। টপ 10 ব্যাটারের মধ্যে তো রয়েছে, টপ 10 বোলারেরও 15-16 এরকম জায়গাতে রয়েছে। সুতরাং এই হলো টি-20 ক্রিকেটের লেজেন্ডরা। জাতীয় দলের জার্সিতে অনেকেই ভালো খেলেছেন, অনেকে খেলতে পারেননি, অনেকে বিশ্বকাপ জিতেছেন, অনেকের নামের পাশে শুধুই ব্যর্থতা, কিন্তু অল ওভার ফ্র্যাঞ্চাইজি লিগ এবং টি-20 ক্রিকেট মিলিয়ে এটা কিন্তু সত্যি লেজেন্ড হয়ে উঠেছে।